হরে কৃষ্ণ। কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা শ্রী শ্রী পাপমোচনী একাদশী ব্রত মাহাত্ম্য বিষয়ে সময়সূচি এবং নিয়মাবলী বিষয়ে আলোচনা করছি। ওম অখণ্ডমণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরং তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। ওম নমো ব্রহ্মণ্যদেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। ওম নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং তৎ জয়মুদীরয়েৎ। মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দমাধবম। ওম সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থসাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরি নারায়ণী নমস্তুতে। হরি ওম তৎসৎ। কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা শ্রী শ্রী পাপমোচনী একাদশী ব্রত মাহাত্ম্য বিষয়ে আলোচনা করছি। প্রথমে আমরা আলোচনা করছি একাদশীর সময়সূচি বিষয়ে। একাদশী লাগছে 21শে চৈত্র দিবা 11:52। একাদশী থাকছে 22শে চৈত্র দিবা 9:43 পর্যন্ত। একাদশী পালিত হচ্ছেন 22শে চৈত্র শুক্রবার এপ্রিল 5 তারিখ। একাদশীর পারণ হচ্ছে শনিবার সকাল 7:23 মধ্যে। আর এই সঙ্গে বলে রাখি যে 23শে চৈত্র পুণ্যতরা গঙ্গা স্নান যোগ রয়েছে। এখন আমরা শ্রী শ্রী পাপমোচনী একাদশী ব্রত মাহাত্ম্য বিষয়ে আলোচনা করছি। চৈত্র মাসে কৃষ্ণপক্ষে এই পাপমোচনী একাদশী মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণের নিকটে এই পাপমোচনী একাদশী ব্রতের মাহাত্ম্য বিষয়ে জিজ্ঞাসা করেছিলেন। তখন ভগবান শ্রীকৃষ্ণ মহারাজ যুধিষ্ঠিরকে বললেন যে দেখুন মহারাজ, কোনো এক সময়ে রাজা মান্ধাতা লোমশ মুনির নিকটে এই পাপমোচনী একাদশীর মাহাত্ম্য কথা শুনতে চেয়েছিলেন। তখন লোমশ মুনি যে কথাগুলি বলেছিলেন আমি সেই কথাগুলি বলছি, শুনুন। প্রাচীনকালে মনোরম চৈত্র রথ পুষ্প উদ্যানে মুনিগণ তপস্যা করতেন। মেধাবী নামে এক ঋষি কুমার সেখানে তপস্যা করছিলেন। মঞ্জু ঘোষা নামে একজন সুন্দরী অপ্সরা ঋষি কুমারকে দেখে আকৃষ্টা হলেন। তাকে বশীভূত করবার জন্য ঋষিদের অভিশাপের ভয়ে তাদের আশ্রমের কিছুটা দূরে সে অবস্থান করে মধুর স্বরে বীণা বাজিয়ে গান করত।
একদিন মেধাবী তার গানে আকৃষ্ট হয়ে নিকটে গেলে অপ্সরার রমণীসুলভ হাবভাব এবং কটাক্ষে সে বশীভূত হয়ে তপস্যা ভুলে গেল এবং অপ্সরার সাথে কাম উপভোগে মত্ত হল। দীর্ঘকাল তার সহবাসে কাটালেও মেধাবীর ভোগেচ্ছা নিবৃত্ত হল না। এদিকে মঞ্জু ঘোষা নিজ স্থানে ফিরে যেতে আগ্রহী হয়ে অনুমতি চাইলে মেধাবী ক্রুদ্ধ হয়ে তাকে শাপ দিল, রে পাপিষ্ঠা, দুরাচারিণী, তপস্যার বিঘ্নকারিণী, তুই পিশাচিত্ত প্রাপ্ত হ। সঙ্গে সঙ্গে সুন্দরী অপ্সরা বিরূপা হল। সে অবনত মস্তকে জিজ্ঞাসা করল, হে ঋষিকুমার, কিভাবে আমি এই শাপ থেকে মুক্ত হব বলো। মেধাবী বললেন, চৈত্র মাসের কৃষ্ণপক্ষে পাপমোচনী একাদশী ব্রত সর্বপাপ বিনাশিনী, তা যথাযথ পালন করলে তোমার পিশাচিত্ত দূর হবে। মেধাবী পিতার আশ্রমে ফিরে এলো। পিতাকে বলল, এক অপ্সরার সঙ্গদোষে মহাপাপ করেছি, কিসে মুক্ত হতে পারি কৃপা করে বলুন। পিতা বললেন, চৈত্র মাসে কৃষ্ণপক্ষের পাপমোচনী একাদশী ব্রতের ফলে সর্বপাপ থেকে মুক্ত হবে। মেধাবী ভক্তিভরে এই একাদশী ব্রত পালন করে পবিত্র হল এবং পুনরায় তপস্যার ফল লাভ করল। মঞ্জু ঘোষাও নিষ্ঠার সঙ্গে এই ব্রত পালন করে পাপমুক্ত হয়ে দিব্য দেহ লাভ করে স্বর্গে গমন করল। যারা এই পাপমোচনী একাদশী ব্রত পালন করবেন তাদের সমস্ত পাপ বিনষ্ট হবে, এ বিষয়ে কোনো সংশয় নেই। তাহলে এতক্ষণ আমরা শ্রী শ্রী পাপমোচনী একাদশীর ব্রত মাহাত্ম্য বিষয়ে আলোচনা করলাম। এখন আমরা এই একাদশীর নিয়মাবলী বিষয়ে আলোচনা করছি। একাদশ ইন্দ্রিয় সংযমই হল একাদশী পালন করা। ভগবানের ভজনের মাধ্যমে এই ব্রতটা পালন করতে হয়। সমস্ত পাপ কার্য থেকে বিরত হয়ে উপবাস করতে পারলে সবচেয়ে ভালো হয়। নির্জলা উপবাস করতে পারলে সবচেয়ে ভালো হয়। না পারলে দুধ, ফল, জল, আলু সেদ্ধ, কলা, ঘি, সাবু ইত্যাদি গ্রহণ করা যেতে পারে। ব্রহ্মচর্য পালন করতে হবে, অহিংসা ধর্ম পালন করতে হবে, সত্য কথা বলতে হবে, আমিষ বর্জন করতে হবে, ঔষধ সেবনে দোষ নেই। সারা দিন রাত ভগবানের নাম জপ কীর্তন, ভগবানের গুণকথা শ্রবণে অতিবাহিত করতে হবে। এখন আমরা জানব যে এই একাদশীর দিনে কি কি বিষয়ে নিষেধ রয়েছে। একাদশীতে দ্বন্দ্ব, কলহ, ক্রোধ, হিংসা, অপরের অনিষ্ট চিন্তা, পরচর্চা, পরনিন্দা, স্ত্রী সঙ্গ বর্জনীয়। ধান, গম, যব, ভুট্টা, ডাল, সর্ষে এবং সয়াবিন তেল বর্জনীয়। গৃহে ভগবানের অন্নভোগ দেওয়ার রীতি থাকলে দেওয়া যাবে, তবে প্রসাদ গ্রহণ করতে হবে দ্বাদশীর দিনে। একাদশীর দিনে ক্ষৌরকর্ম করা যাবে না। সাবান এবং প্রসাধনী ব্যবহার করা যাবে না। দশমীতে কাঁসার বাসনে ভোজন, আমিষ, মসুর ডাল নিষিদ্ধ। মিথ্যা কথা বলা, ছোলা, মধু, পরান্ন, স্ত্রীর সঙ্গ, তেল ব্যবহার, দিবানিদ্রা বর্জনীয়। একাদশীতে গন্ধ, অনুলেপন, সাজসজ্জা, অসত্য ভাষণ, দ্রুত ক্রীড়া, দিবানিদ্রা বর্জনীয়। তাহলে এতক্ষণ আমরা শ্রী শ্রী পাপমোচনী একাদশী ব্রত মাহাত্ম্য, সময়সূচি এবং নিয়মাবলী বিষয়ে আলোচনা করলাম। এখন আমরা
ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা জানাবো। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, এই নাও তুমি আমার দেহ, এই নাও তুমি আমার মন, এই নাও তুমি আমার প্রাণ, এই নাও তুমি আমার আত্মা, এই নাও তুমি আমার জীবন যৌবন যথা সর্বস্ব। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, তুমি আমার পিতা, তুমি আমার মাতা, তুমি আমার পুত্র, তুমি আমার কন্যা, তুমি স্থাবর জঙ্গম কীট পতঙ্গ লতাপাতা, রূপে রূপে প্রতিরূপে তুমি বিরাজিত, তুমি ব্যতীত এই ত্রিভুবনে আর কিছু নেই। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, তোমার আতুল চরণে কোটি কোটি নমস্কার, পুনরায় তোমার আতুল চরণে কোটি কোটি নমস্কার। তুমি আমাদের শ্রদ্ধা ভক্তি দাও, ব্রহ্ম জ্ঞান দাও, সকলের কল্যাণ করো, সকলের মঙ্গল করো। হরে কৃষ্ণ। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন।